আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আজকের রেসিপিটা হবে খুবই মজাদার এবং ছোট বড় সবাই খুব পছন্দ করে। জিনিসটা হচ্ছে গরম গরম মুচমুচে এবং খাস্তা একটা সিঙ্গারার রেসিপি। 20 মিনিট হাতে নিয়ে আপনারা খুব সহজেই এটা বানাতে পারবেন। প্রথমে যেটা করেছি, 2 কাপ ময়দা, সাথে দিয়েছি লবণ এবং সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর অল্প অল্প পরিমাণে সয়াবিন তেল মিক্স করব। আর এক্ষেত্রে একটু খেয়াল রাখবো যেন যে কোনো পরিমাণ তেলটা যেন ময়দার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর এক্ষেত্রে যে কোনো ধরনের মুচমুচে বা খাস্তা নাস্তা বানাতে গেলে ডোটা কিন্তু একটু টাইট রাখতে হবে, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে মিক্স করা হয়ে গেলে আমি দেখতে পাচ্ছেন হাতের মুঠে চলে আসছে, তখনই বুঝতে হবে ডোটার জন্য রেডি হয়ে গেছে। তারপর থেকেই পানিটা মিক্স করবেন, অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করা হবে। আর এখানটা একটু টাইট করে রেডি করেছি, যেই 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো, তখনই কিন্তু ডোটা আর একটু নরম হয়ে যাবে। তো এক পাশে রেখে এবার চলে আসলাম পুরটা রেডি করতে। পুর রেডি করার জন্য প্রথমে যেটা করেছি, সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়েছি। ভালো করে ফোড়ন হয়ে আসলে তারপর দিয়েছি পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তারপর পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে যেই আলুটা সিদ্ধ করে রেখেছি, আমি আলুটাকে একটু ম্যাশ করে দিতে পছন্দ করি, কারণ সিঙ্গারাটা একটু নরম, পুরটা একটু নরম হলে আমার ভালো লাগে। আপনারা চাইলে স্কোয়ার করে কেটে নিতে পারেন, আলুটা সিদ্ধ করার পর। তারপর এখানে দিয়েছি মটরটা কাঁচা ছিল, সেদ্ধ করিনি আগে থেকে, কারণ রান্না করতে করতে হয়ে যাবে। তারপর মশলাতে দিয়েছি লবণ আধা চামচ, কারণ যেহেতু পুরো অল্প। তারপর দিয়েছি হলুদ আধা চামচ, চাট মশলা আধা চামচ এবং গরম মশলা আধা চামচ। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে আপনার চাইলে এখানে ঢাকনা দিতে পারেন, বাট প্রয়োজন হয় না। তো লাস্টলি দিয়েছি ধনেপাতা এবং কাঁচামরিচ কুচি। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে এবার পুরটা রেডি করে নিয়েছি। পুরটা ঠান্ডা করতে দিব। এরপর এই ফাঁকে সিঙ্গারার যে লেচিগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। আর এখানে একটু মনে রাখবেন, লেচিগুলো রুটিগুলো যখন বানাবেন তখন একটু মোটা করে বানাবেন, কারণ যেহেতু আমরা নর্মাল সিঙ্গারা থেকে যেই খাস্তা বা মুচমুচে যে একটা সিঙ্গারা হয় সেটাই রেডি করতে যাচ্ছি, আর সেজন্য কিন্তু রুটিটা একটু মোটা হতে হবে। তো আমি লম্বা করে প্রথমে ছোট ছোট করে কিছু রুটি করে নিয়েছি এবং মাঝখান থেকে 2টা পার্ট করে নিয়েছি। তো এই তো খুব ইজিলি কিন্তু সিঙ্গারায় যে ভাজটা আছে সেটা করা যায়, কিন্তু অনেকের কাছে কিন্তু এটা খুব কঠিন মনে হয়। আর এটি একটু খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করেছি, আমি 2টা বানিয়ে দেখেছি, আপনারা যেন খুব ইজিলি বানাতে পারেন। এটাকে বেসিক্যালি হচ্ছে মিনি সিঙ্গারা বলে, আর মিনি সিঙ্গারা বলেন বড় সিঙ্গারা বলেন, সবগুলোর ভাজ কিন্তু সেমই হবে। এই তো জাস্ট এই নিচের ভাজটা জানলেই বাকিটা তো ইজি, আপনারা সব কিছুই জানবেন। তো একে একে সব কিছু বানানো শেষ। আমি আলহামদুলিল্লাহ বেশ কিছু সিঙ্গারা বানিয়েছিলাম, আরও কিছু ফ্রোজেনও করেছি। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করছি, যেন আপনারা আসলে ভাজটার ব্যাপারে ক্লিয়ার হন। পুরটা দিয়ে ভালো করে পানি দিয়ে সিল করে নিতে পারে। এখানে অনেকে আবার ময়দাটা আলাদা করে মিক্স করে নেন, ওটা দরকার হয় না, পানি দিয়ে করলে কিন্তু হয়। এই যে দেখেন খুব সুন্দর কিউট একটা সিঙ্গারা হয়ে গেছে। তো এই পর্যায়ে যেটা করব, আমি একে একে ডিপ ফ্রাই করে নিব। আর ফ্রাইয়ের ক্ষেত্রে চুলার আঁচটা খুবই ছোট থাকতে হবে, কারণ যেহেতু একদম মোটা যেই পুরের সিঙ্গারাটা বানাচ্ছি, তো সেক্ষেত্রে অনেকক্ষণ রেখে কিন্তু ফ্রাইটা করতে হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে চুলার আঁচটা লো রেখে চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ ধরে ভাজার জন্য। আমি জাস্ট কালারটা দেখালেই আপনারা বুঝতে পারবেন, যে এরকম একটা কালার গোল্ডেন ব্রাউন কালার হলেই হয়ে যাবে। আর আমি সার্ভ করেছিলাম এরকম ছোটো ছোটো, অনেক আমাদের দোকানে পাওয়া যায় বাদামের ঠোঙার মতো করে। তো এই জিনিসটা আমার অনেক কিউট লাগে, তো ভাবলাম এইভাবে বাসায় সার্ভ করি। তারপর দিয়েছিলাম শসা পেঁয়াজ দিয়ে। দ্যাটস ইট। সবাই যদি ভালো লাগে প্লিজ একটু লাইক